কালডেনের পাস্তা দিয়ে ডিনার করার পর সুইট ডিশের ক্রেভিং তো হবেই। ওর পাশেই একটা ছোট্ট বেকারি থেকে নিয়ে এসেছিলাম ব্লুবেরি চিজ কেক। ওইখান থেকেই আগের দিন আরেকটা ডেজার্ট নিয়ে এসেছিলাম ডিনারের জন্য। সেটা খাওয়ার পরই আমি এই বেকারির ফ্যান হয়ে গিয়েছিলাম, তাই পরের দিন ওটা বাদ দিয়ে অন্য একটা নতুন ডেজার্টও ট্রাই করলাম। তাছাড়া বেশ কিছু কুকিজ নিয়েছিলাম। চিজ কেকটা ভালো, সাটল সুইটনেস, 150 টাকা হিসেবে সাইজটাও ঠিকঠাক। একটা নিয়ে দুজনে ভালোভাবেই শেয়ার করে খাওয়া যায়। চিজ কেক ভালো, এবার গ্রেনি ব্যাপারটা আছে, স্মুথ নয়। আর উপরেই স্ট্রবেরি জ্যাম দিয়েছে, ব্লুবেরি নয়। এটা যা দাম সেই অনুযায়ী খেতে বেশ ভালো। চিজ কেকটা অথেন্টিক না হলেও এমনি ডেজার্ট হিসেবে খেতে বেশ ভালো। টেস্ট গ্লেনারিজের মধ্যে ছিল বটে, এটা সেটা নেই, কিন্তু খারাপ না। বেসটা একটু সফট, অনেকটা কেক টাইপের। তবে হ্যাঁ, গ্লেনারিজের চিজ কেকের টেস্ট এর চেয়ে বেটার। তবে চকোলাভা কেকটার কোনো কম্প্যারিজন হবেই না। প্রথম দিন হোটেলে নিয়ে গিয়ে চকোলাভা কেকটা আর গরম ছিল না, কিন্তু তাও খেতে বেশ টেস্টি ছিল। তাই সকালে এই বেকারি থেকে কিছু কুকিজ আর ওই পার্টিকুলার ডেজার্টটা খাবো বলেই পৌঁছে গিয়েছিলাম। বেশ সুন্দর ঝলমলে ভাবে ডেকোরেটেড এই বেকারিটা। চতুর্দিকে লোভনীয় পেস্ট্রি, কুকিজ, কেক, নানান রকমের কুকিজ ছিল এখানে। সেখান থেকে আমি এক প্যাকেট এনেছিলাম, প্রায় 1 মাস ধরে খেয়েছি। প্রত্যেকটাই ইউনিক টেস্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং এই পেস্ট্রিগুলো। যদিও আমি খাইনি, আমি দুটো জিনিসই ট্রাই করেছিলাম, একটা এই চিজ কেক আর অন্যটা হচ্ছে চকোলাভা কেক। ক্রিসমাস ভ্যাকেশনে দার্জিলিংয়ে থাকলে এদের পেস্ট্রি ট্রাই করে দেখবেন। তাজ বেকারিতে ঢুকে দেখলাম প্রত্যেকটা স্টাফই বাঙালি। তবে আমি যার জন্য গিয়েছিলাম সেটা গরম গরম ওভেনে বেক হচ্ছিল। এই দিন একদম ফ্রেশ ওভেন বেকড চকোলাভাটা যখন মুখে দিয়েছি মনে হচ্ছিল হেভেনলি। মাত্র 60 টাকায় অত সুন্দর, অত টেস্টি চকলেটে ভরা, অত টেস্টি চকোলাভা কেক কলকাতাতেও পাওয়া যায় না। আর গরম মেল্টেড উজিং চকলেটগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই যে গরম গরম চকোলাভা কেক, জাস্ট হেভেনলি, মানে মেল্টস ইন মাউথ। কাল বুঝতে পারছিলাম ভালো, কিন্তু আজকে অরিজিনাল টেস্টটা পাওয়া যাচ্ছে, পুরো একদম ক্রিমি। ও এখনই বের হলো? ও আচ্ছা আচ্ছা। এদের ওপরে সুন্দর বসার জায়গাও আছে। শুধু টেক অ্যাওয়ে নয়, বসে আরাম করে নানান রকম পেস্ট্রি, প্যাটিস, আইসক্রিম খেতে পারেন। আরো অনেক রকম স্ন্যাক্সও ছিল এখানে। পাশাপাশি দুটো বেকারি আছে, কিন্তু এর কোয়ালিটি আমার বেশি বেটার লাগলো। এর পরের বার গেলে এই দুটো আইটেম ছাড়া পেস্ট্রি গুলোও ট্রাই করে দেখবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।